তো সকালটা শুরু করলাম চা, এখানে 4 জনার চা। মানুর বাপি হাবড়া স্টেশনে টিকিট কাটতে গেছে ভোর 4টের সময়। প্রচুর মানুর, আমার আর বাবার 4 জনার চা, সাথে নিমকি, সাথে মেরি বিস্কুট, সাথে কিন্তু মুড়িও আছে। সুপ্রভাত সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো সকালে কি গরম পড়ে গেছে, মানু উঠে গেছে গরমে, বলছে মা ঘরে থাকাই যাচ্ছে না। বলছি কেমন লাগে? তো মানু সকালবেলা ওষুধ খেয়েছে, আয়রন ওষুধ, ও বিরাস করে আমি মাথায় তেল দিয়ে দিলাম, চুল বেঁধে দিয়েছি। 2 বোন মানু বই নিয়ে চলে গেছে ইয়েতে বাগানে, মানুকে পড়াতে আসবে, মাস্টারমশাই আসার দেরি আছে। তো সেই ফাঁকে আমি পুরো ঘরটর গুছিয়ে ঝাড়টার দিয়ে বেরোলাম। একবার তো বাসি ঘর ঝাড় দিই, তারপরে আবার ঘর সুন্দর করে বিছানা টিছানা তুলে, এদিকে চা তো খাওয়া হয়েই গেছে অনেক আগে। মানুর বাপি সেই ভোর 4টের সময় আবার গেছে লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কাটতে, কোনোভাবেই টিকিট হচ্ছে না, কেউ করে দিতে পারছে না, কেউ না। আর আমি এখন ওই ভাত বসিয়েছি, ওইদিকে ভাত হচ্ছে, আর ওরা 2 বোন বাগানে রয়েছে। আমি এদিক দিয়ে ঘরমর গুছিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম। আমার সব নাইটিগুলো গরম জলে ধোবো। হ্যাঁ, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে সকাল জানি না আবার কালকের মতন কতটা ভিডিও করতে পারবো, কারণ এত গরম, চৈত মাস বৈশাখ মাসে এত গরম পড়েনি, জ্যৈষ্ঠী মাসে যা গরম পড়ছে সকালবেলায়, মাত্র 7:30 8টা বাজতে গেছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, যতটা পারবো শেয়ার করবো। যেহেতু আমি বললাম মানুর বাপি গেছে টিকিট কাটতে, তখন তো বলবে তোমরা অনেকে যে দিদি ভাই মানুর বাপি তো চলে গেছে। হ্যাঁ, মানুর বাপি তো চলে গেছে। ভিডিওটা তো করা ছিল, এই গরমের জন্য সত্যি বলছি ভিডিও পোস্ট করতেও পারিনি আগের দিন। তো একদিন মাঝখানে গ্যাপ গেছে, আর একদিন একটা ভিডিও করলাম, মানুর ইঞ্জেকশন আসলো, তো তোমরা দেখেছো সেই ভিডিওটা, কালকে পোস্ট করেছি। তো আজকে এই ভিডিওটা পোস্ট করছি। তো মানুকে পরশুদিন কলকাতা থেকে তো দেখলে ব্লাড বের করে এসছি। তো একটা ডাব, সঙ্গী তো ওরা অনেকজন, 3 জন, এই একটা ডাবই 3 জনকে ভাগ করে দেবো, কারণ বলে না ভাগ করে খেলেও ভাই বোনদের সাথে একসাথে, এটাই বাচ্চাদের শেখাতে হয়। তো মানুকে দিলাম, পুচুকে দিলাম একটা ডাবের থেকে, আর আমাদের দুষ্টুকে, হ্যাঁ আমি ওর নাম হচ্ছে দামিনী, আমার ছোটো ভাসুরের মেয়ের নাম, আমি দুষ্টু ডাকি, আমি খুব খচাই, আমার জেঠি শাশুড়ি বলে এরকমভাবে ডাকি ওকে। তো ওরা খেয়ে দিয়ে আবার বাগানে চলে গেছে। সকালবেলা করব বরবটি আলু ভাজা, এই যে কেটে নিয়েছি, আর বরবটি বাটা, এই হচ্ছে আজকে সকালের মেনু। তো মানুর সকালবেলা তো পড়াতে আসবে, তো হোয়াটসঅ্যাপে হট করে গ্রুপে মেসেজ, গ্রুপ না, হোয়াটসঅ্যাপে স্যার মেসেজ করলো যে আসতে একটু লেট হবে। তো আমি বললাম ঠিক আছে। তো মানুকে তার মধ্যে পড়াতে চলে এসেছিলো। এখানে পুচুর ভাত বাড়লাম আর বাবার ভাত বাড়লাম। মানু বলছে মাস্টারমশাই না গেলেও খাবে না। তো আমি বললাম ঠিক আছে। তো বাগান থেকে ওদেরকে বারবার ডেকে নিয়ে আসতে হচ্ছে, ওরা ঘুম থেকে উঠেই তো বাগানে গেছে। বাবাকে ভাত দিয়ে এসছি, আর দুষ্টুকে বললাম দুষ্টু 2টো ভাত খা। দুষ্টু বললো কাকি আমি এখনই ভাত খেয়ে এসছি। তো দুষ্টু খাবে না, পুচু বললো পিসি তুমি আমাকে খাইয়ে দাও। তো পুচুকে এই যে খাইয়ে দিলাম, আর ঘরে পড়াচ্ছে মানুকে মাস্টারমশাই। আমি বললাম এখানে কথা বলিস না, তোরা বাগানের দিকে চলে যা। তো পুচুকে ভাত খাইয়ে দিলাম, বাগানে চলে এসছে। আমিও একটু পরেই চলে এসেছি, যে মাস্টারমশাই এখন বাড়িতে রয়েছে, পরে কাজ করব, এই গরমে মানুর বাপি এখনও হাবড়ার থেকে আসছে না। তো বলল যে এসি যেটা ওটা টিকিট হয়নি, এখন আবার শিলপারে লাইন দিয়েছি। তো আমি বললাম ঠিক আছে। এখানে না আমি ওদের রান্নাবাটি খেলছে আর দেখছি আর কি করে। এরা বলছে এই দে না, রান্নাবাটি ভাগ হচ্ছে। আমার আর কি মানুর ওই সিলভারের আর মাটির, আর আমাদের দুষ্টুর দামিনীর এই প্লাস্টিকের রান্নাবাটি। তো দেখো এরা রান্নাবাটি নিয়ে না ঝগড়া করছে, আমি বসে বসে ভিডিও করছি আর ওদের মজা দেখছি। আমি বলছি তোরা কিন্তু গন্ডগোল করবি না, এখানে আরও ছেলেপেলে ছিল। তো বন্ধুরা, মানু বই পড়ছে, ওকে পড়াতে এসছে, আর পুচুকে খাইয়ে, এই যে দুষ্টুকে আর পুচুকে নিয়ে চলে এসছে এই বাগানে, পুরো ঘেমে ঝোল হয়ে গেছি। আর এই যে ওরা রান্নাবাটি খেলছে, আর আমি একটু বসে আছি। মানুর বাপি ফোন করলো, বললো মাত্র অটোতে উঠেছি, আর যে আসতে তো এখনও টাইম লাগবে 15-20 মিনিট। তো একটু বসি, 10 মিনিট পরে বাড়ি চলে যাব। মানু এখনও খায়নি, মাস্টারমশাই এসছে, তখন ওকে আমি বাড়িতে তাড়াতাড়ি করে বাগান থেকে ডেকে আমাকে ভাইকে আর মিষ্টিকে এইটা। তো বন্ধুরা সেই তখনই বাগান থেকে চলে এসেছিলাম।
তো এখন প্রায় 11টা বাজতে গেছে, আর মানুর বাপি এসে বাজার করতে গেছে, মানে রাগ দেখাচ্ছে, এসে গরমের মধ্যে টিকিট হয়নি, আবার রাগ দেখাচ্ছে, আবার বাজার করতে গেছে। আমি বলছি তো আমি কী করবো বাজার বুজার না থাকলে। তো এখানে ডিম ভেজেছিলাম, ওরা দুই বোন হচ্ছে বাগান থেকে এসে খেয়ে আবার বাগানে দৌড় দিয়ে চলে গেছে, মানে এই টিনের তলায় মানে 1 সেকেন্ড মানে থাকা যাচ্ছে না, ওরা খেয়েই আবার চলে গেছে। গরম ভাতের ভিতরে জল ঢেলে ডিম ভাজা দিয়ে খেয়ে চলে গেছে। এবার একটু মাংস আনতে বললাম, কারণ আর এই ছোটোটা না মাঝে মধ্যে পুচু মাঝে মধ্যে টিক টিক করে কান্না করছে, আবার ওর মার কাছে ভিডিও কল করছে। 6 বছর না, থাকতে চায় না এত ছোটো বয়সে, মাকে ছাড়া থাকে না তো কোনো দিন। তো দেখা যাক কি হয়, আমি বলছি এসে তারা নিয়ে যা। তো এই যে মানুষ জন্য তোমরা বারবার কমেন্টে বলছো, আমি তো দিচ্ছি গ্লুকন্ডির জল, তোমরা তো মানুষ সবাই মানুষ ভালো চাও, আর মানু হচ্ছে তোমাদের আদরের যত্ন, আদরের রত্ন মানু তোমাদের কাছে। আমি মানুকে কিছু করলেই তোমরা আমাকে একদম সবাই খেই করে ধরবে। তো মানুর জন্য পুচু আর আমাদের হচ্ছে দুষ্টু, মানে দামিনী, ওকে আমি দুষ্টু বলে ডাকি, সবাই দামিনী, আমার নামটা ভালো লাগে না তাই আমি ওকে ভালোবেসে দুষ্টু বলে ডাকি। তো এই যে রান্নাও বসিয়ে দিলাম। ওখান থেকে এসে তো মানুর বাপি এসে রাগ দেখাচ্ছে, বলছে হ্যাঁ তুমি বাজার টাজার করনি কেন, বাজার করিয়ে রাখতে। আমি বলছি যে তুমি বলতে যে তুমি বাবাকে টাকা দিয়ে বাজার করো। আস্তে আস্তে 11টা বেজে গেছে, তো পেটে খিদেও রয়েছে। ওকে তাড়াতাড়ি ভাত দিলাম, ভাত খেয়ে ও বাজারে গেল। বলছে এখন 11:30, এখন কিছু পাবো কি না পাবো। কালকে তো ডিম রান্না করলাম, পুচু এসে তোমরা দেখেছো রাত্রিবেলা ডিম করেছিলাম সোয়াবিন দিয়ে, রাত্রিবেলা কান্নাকাটি করছিল। তো আমাদের পুচু সকালবেলা খেলতে খেলতেও কান্নাকাটি করছে, ওর মাকে ফোন করছে, 6 বছর বয়স না, থাকতে কি চায়। তো কাজল বেরিয়ে গেছে, কাজল আবার এই গরমের মধ্যে আসছে। আমি দুপুরবেলা শুধু রান্না করব শাক আর মাংস, আর কিছু না। বরবটি ভাজাও আছে, বরবটি বাটাও আছে, তো এই রান্না করবো, আর কিছু করব না। তো মানু বলছে মা আমি কিন্তু নিমতলা অবধি চলে এসছে। এই দেখো আবার চাও করেছি, মানুর বাপি আবার একটু চা দিলাম, কারণ ও সকালবেলা তো ভোরবেলা বেরিয়ে গেছে, ঘরে চা খায়নি। আমি জিজ্ঞাসাও করিনি ও মানে হাবড়াতে চা খেয়েছে কি না খেয়েছে। এই গরমের মধ্যে আবার চা করলাম, খেলাম দুইজন মিলে। তো এই যে মানুর বড় মামি চলে এসছে, কাজল চলে এসছে, পুচু কান্নাকাটি করছে, পুচুকে মানে নিতে এসছে আর কি। কি জ্বালা বলো তো, কালকে মানুর বাপি গেছে এই নাই করেও 400-500 টাকা, এই যে কাজল এসছে আবার 300-400 টাকা। তো এইগুলো খরচা না বলো, কষ্ট এই গরমের মধ্যে। যাই হোক, আর কি করা যাবে, ছোট মানুষের পিসির বাড়ি আর মামার বাড়ির বেড়ানোর শখ মিটে গেল, আর কোনোদিনও আসবে না একা একা। তো এই যে তাড়াতাড়ি ভাত দিয়ে দিচ্ছি, কারণ কাজল খেয়ে আবার চলে যাবে। আমি বলছি রাত হয়ে যাবে, আকাশটা মেঘ করছে। অবশ্য ও যেতে যেতে না ঝড়ও ছুটেছিল, বৃষ্টিও হয়েছিল। তো বাবা তো সকালে ভাত খেয়েছে, বললো তোরা খা। এই যে বাবার গরম ভাত খেতে পারে না, তো ভাত বেড়ে রেখে দিয়েছি, বললো তোরা খা, আমি আস্তে ধীরে পরে খাবো। উনি 3টে 3:30ও বেজে যায়, আস্তে আস্তে খায়। আমি বললাম ঠিক আছে। তো মানুর বাপি দেখো স্নান করেনি, আমিও স্নান করিনি। তার মধ্যে তোমরা দেখেছো মানুর ইঞ্জেকশন চলে এসছে। আমি ওই দিকে ফোন করছি, মানে সকাল থেকে ক্যাচ করছি, এই দেখ না কোথায় আছে, কোন অবধি ইঞ্জেকশনটা আছে। তো মানু হঠাৎ করে ফোন করলো যে এখনই এসে তোমরা যদি নিয়ে যেতে পারো নিয়ে যাও, না হলে রাত্রিবেলা ইঞ্জেকশন দেবো। তো এইদিকে দেখো মানুর মামি রেডি হয়ে গেছে, আমাদের কাজল পুচু রেডি হয়ে গেছে। পুচু তো ভীষণ লজ্জা পাচ্ছে, বাড়ি গিয়েও লজ্জা পেয়েছে, ঘর থেকে নাকি বেরোচ্ছে না। আমার বাবা আর কি ফোন করে বলছে, আমি তো হেসে গড়াগড়ি খাচ্ছি। এই গরমের মধ্যে বলো আসলো, তাড়াতাড়ি একটু খাইয়ে দিলাম। মানু আবার যাবে পড়তে, কি জ্বালা একটার পর একটা মানে। আর এই যে মানুর বাপিও রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আমি গিয়ে বললাম কি গো, ওই কুরিয়ার সার্ভিস থেকে ফোন করেছে, তুমি কি এখন যাও না আনতে, না হলে আমি যাই। তো আমি রেডি হচ্ছিলাম, ও বলে না তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। তো কাজল এইদিকে নিমতলা গাইঘাটার অটোতে নিমতলায় চলে গেল, তুলে দিলাম। আর মানুর বাপি যাবে আবার গাইঘাটায়, নিমতলার ওই সাইডের থেকে যে অটো এসছে ওটাতে মানুর বাপি যাবে, মানে গাইঘাটাতে। বলছে এখনই আসতে হবে 3টে 3:30-এর মধ্যে, না হলে কিন্তু কুরিয়ার সার্ভিসের ওখানে বন্ধ হয়ে যাবে, আবার 5:30 6টার সময় খুলবে। তো মানুর বাপি যে রেডি হয়ে দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে। ভিডিওটা কিন্তু আগের দিনের, বলে দিলাম মানুর বাপি যাওয়ার আগে। আমি এই ভিডিওটা পোস্ট করতে মানুর বাপি অলরেডি পৌঁছেও যাবে। তো মানুর আবার কিন্তু 4:30 থেকে পড়া আছে, না 5টার থেকে পড়া, অন্যদিন 6টার থেকে পড়ায়। আজকে আবার দেখলাম মেসেজ করলো, বললো যে তাড়াতাড়ি পড়াবে। তো
বন্ধুরা এখন বাজে প্রায় 3:30 বাজে, এই যে ওরা উঠে গেল। আমার এখন আর মনে হচ্ছে না ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করি, ভালো লাগছে না। থাক, ভিডিও করা আছে, সব করা আছে, তো ভিডিও হচ্ছে কালকে পোস্ট করবো। এখনও স্নানও করিনি, বাসন টাসন সব ওইভাবে রয়েছে। বলছি না আজকে এত গরম, আজকে না 2 দিন ধরেই এত কষ্ট হচ্ছে, মানে আর ভালোই লাগছে না। তো চলো আর কি করব, আমি স্নানটা করে নিই আগে। ভাত খেয়েছি কটা ওদের সাথে, পরে আবার ভিডিও করছি। তো তোমরা তো আগের ভিডিওতেই দেখেছো মানুর বাপি ইঞ্জেকশন নিয়ে এসছে, আর নিয়ে আসার পরে মানু তখনই রেডি হচ্ছিল আর কি, গাইঘাটায় ওর পড়া আছে, তো পড়তে চলে গেছে। সেই সময় আর ভিডিও করিনি। আমি এইদিকে স্নান টান করে বাসন টাসন মেজে মাজতে মাজতে মানুর বাপি দেখো রেডি হয়ে গেছে। হঠাৎ করে যে যাবে, সত্যি বলছে আমিও ভাবতে পারিনি ও যেরকম হঠাৎ করে জেনারেলে যাবে। এত কষ্ট পেয়েছে। ওরা টোটালে 5 জন গেছে, 7 জন যাওয়ার কথা ছিল, 4 জন আর মানুর বাপি একজন, 5 জন। ওদের সাথে আরও 3 জন যাওয়ার কথা ছিল, যেই ওদের সিট হয়নি সেই 3 জন আর যায়নি। কারোরই সিট হচ্ছে না, কি করবে। মানুর বাপি দেখো কিচ্ছু নেয়নি। মানু আমার সাথে পড়ে এসে বাড়িতে কি অশান্তি। আর মেয়েটার সাথেও দেখা হয়নি, দেখো রাস্তায় উঠেই ও তাড়াতাড়ি মানে কারোর সাথেই দেখা করতে পারিনি। হঠাৎ এরকমভাবে যে চলে যাবে। আমার মা একটা ফোন করলো, মা ফোন করে বলল যে আমার যে জ্যাঠার ছেলেরা, পিসির ছেলেরা ওরা যাচ্ছে। তো ও যেই শুনলো তখন আমার দাদাদের সবাইকে ফোন করলো। তখন সবাই বলছে হ্যাঁ জামাই চলো, জামাই চলো, রাজীব চলো। তো এই যে মানুর বাপি দেখো চলে গেল। তারপরে আমি আর কোনো কাজ টাজ করিনি, ওই সব বাসন টাসন মেজে রেখে দিয়েছিলাম। তো মানু পড়তে গেছে, দেখো আমি সন্ধে টন্ধে দিয়ে না খালি রাস্তার বাড়ি করছি। এখনও মেয়েটা আসছে না, তার মধ্যে রানী যায়নি। কতটা চিন্তা। ওর বাপি থাকলে তো বাপি আনতে যেত। আর মানু আজকে ফোনও নিয়ে যায়নি, জানে রানী পড়তে যাবে, ওর দিদির বাড়িতে বেড়াতে গেছে বনগাঁয়, ওইখান থেকে। তো বলছে রানী আছে মা, অসুবিধা হবে না। পরে হঠাৎ করে স্যার গ্রুপে মেসেজ করলো যে লেট হবে ছুটি দিতে। আমিও গেলাম না। যাই হোক, মানু চলে এসছে। আসার পরে ওকে দুধটা গরম করে দিলাম, আর বাবাকে একটু চা দিয়ে এসছি, আমিও চা খেয়েছি। মানু বলছে মা একটু চাউমিন করো না। তো মানুকে দেখো আবার পড়াতে চলে এসছে বাড়িতে, তপু পড়াতে এসছে। আমি এইদিকে ভাবলাম যে তপু যতক্ষণ পড়াচ্ছে আমিও চাউমিনটা আস্তে আস্তে সিদ্ধ টিদ্ধ করে রেখে দিই। এই বাসন টাসনগুলো সব শোকেসে তুলি, ভালো বাসন। আর মানুর বাপি এই চাউমিনটা এনেছিল সেই ব্যাঙ্গালোর থেকে, যখন এই যে আগের মাসে, তো খাওয়া হয়নি। আজকে অল্প একটু বানাই। আমার না এই চাউমিন ম্যাগি এগুলো একদম পছন্দ হয় না। দেখো আমি কিন্তু 9 মাসে 6 মাসে খুব কম করি, ওই দুধ মুড়ি দিই। আমি নিজেও অতটা ভালোবাসি না, আর এখন তো এই গরমে দিই না। তবু বলছে অনেক দিন ধরে বলছে মা একটু করো না। আর একটা সিমইয়ের প্যাকেট এনেছিল, করা হয়নি। যাই হোক, এই যে আজকে সেই চাউমিনটা করলাম। এই চাউমিনটার না আবার মশলা আছে ম্যাগির মতন। তো একটা পেঁয়াজ কুচিয়ে অল্প একটু করেছি, 3 জন মানুষ খাবো তো। তো মানুকে পড়িয়ে যাওয়ার পরে এই যে বাবাকে একটু দিলাম। তার মধ্যে আমার ফোন এসেছিলো, মানে কাজল ফোন করেছিল। তো তোমাদের সাথে আর পুরোটা শেয়ার করতে পারিনি। বাবাকে একটু দিলাম আর মানুকে দিলাম। এই দেখো মানুষ যখন পড়িয়ে যাচ্ছে, মানে পড়াতে এসে, তখন আমি এই যে চা নিয়ে দেখো বাইরে বসে আছি। কি করব, আমি এরকম এখানে বসে বসেই ফোন দেখি, দোকানের পিছনে বসে বসে। তো চলো মানু তোমাদেরকে কি বলে, আমি ওর বাপির নাকি ব্যাগ গুছিয়ে দিতে পারি। তো বন্ধুরা, মানুর বাপি যাওয়ার পরে আর তোমাদের সাথে মানে এই বাইরের কাজ টাজ করলাম। তারপরে এই যে মানু পড়ে এসে মানে গাইঘাটার থেকে পড়ে এসে ওর বাপির সাথে তো দেখা হয়নি, তোমরা দেখলে। তো পড়ে আসার পরে আবার হচ্ছে ওই দুধ দিলাম, 1 গ্লাস দুধ খেলো। আবার ঘরে পড়া ছিল এই পুরো রাইট। যখন 9টা বাজে, 9টায় আমার মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে মানুর ইঞ্জেকশনে, মানে 2-3 মিনিট আগে, কারণ ইঞ্জেকশনটা রেডি করতে লাগে। তো 57তে, 8টা 57তে একবার অ্যালার্ম, 9টায় অ্যালার্ম। তো 8টা 57 যেই বাজে, এই মানুকে বললাম, মানে ওখান থেকে পড়ে এসে আবার ঘরে মাস্টারমশাই ছিল, তো আমি বাইরেই ঘুরছিলাম ও পড়ে আসার পরে। আর রানীও যায়নি। আমার ভীষণ টেনশন হচ্ছিল, 7টা বেজে গেছে, মেয়ে এখনো আসছে না। তো তারপরে আবার বর্ষার এই মানে সন্ধ্যের থেকে এই তাল বাহানা করছি যে বর্ষার মাকে ফোন করছি যে ছুটি দিয়েছে কিনা, গ্রুপে মেসেজ করছি। রানী যায়নি। তো একা একা গাইঘাটা যাওয়া মানে 7টার পরে এই দিকটায় আসতে অসুবিধা হয়। তো এর জন্য তারপর 7টার মধ্যে চলে এসেছিল। ওই ফোনটাও নিয়ে যায়নি। ওর বাপি যেই কদিন ছিল বাপির ফোনটা নিয়ে যেত। তো ওই ফোনটাই বলে কি মা এক জায়গায় ফোন লাগালে আর এক জায়গায় ফোন লেগে যায়, এরকম বলে। তো ফোন নিতে চায় না।
তারপরে রানীর মা ফোন করে বললো রানী যায়নি, দিদির বাড়িতে বেড়াতে গেছে। যাই হোক 7টার মধ্যে এসছে, আবার এখানে পড়া ছিল, 9টার সময় মাস্টারমশাই গেল, ইঞ্জেকশন দিলাম। এখনও রাত্রে ভাত খাওয়া হয়নি, একটু চাউমিন খেয়েছে, দেখেছো করেছি। ও বলছে মা এখন গা ধোবো, তো আনছি কি হ্যাঁ। তো মানুর মনটা খারাপ, মানু এসে বাড়িতে কি উৎপাত করছে দেখো। মানুর বাপির হট করে টিকিট ছিল না, ওরা টোটালে আমার বাবার বাড়ির থেকে, মানে আমার পাশের সব দাদারা, আমাদের বংশেরও আছে, আমার পিসির ছেলেটেলেরাও আছে। তো দুপুরবেলা হট করে মা বলছে যে আমাদের পাশের বাড়ি যে দাদা লঙ্কা, তারপরে বলছে সুবিদ্যা, ভুন দাদা, ওরা আর কি আমাদের চলে যাবে আর কি। তো আমি বলছি কি জানো আজকে না ওরা চলে যাচ্ছে। মানুর বাপি বলছে তাই? তো আমাদের পাশের বাড়ি দাদাদের আবার সব ফোন করলো। তো বলছে কি প্রথমে একটা দাদা বলে কি আমার এই যে বোনের যে মেয়েটা হলো দেখলে গামলা দিলাম, এখানে আমার পিসি শাশুড়ির ছেলের সাথে বিয়ে হয়েছে, তো প্রথমে ওর দাদাকে ফোন করে, প্রিয়াঙ্কা দাদারে। তা বলছে কি হ্যাঁ 3টে সিট হয়ে গেছে, ওরা হচ্ছে 7 জন। তা এই তোমাদের রাজীব ভাই বলছে যে তাহলে আমিও যাব। বলছে হ্যাঁ ঠিক আছে। তো আমার বড়দা আবার সুবিদ্দারে ফোন করলো যে রাজীব রে নিয়ে যা, রাজীব টিকিট পাচ্ছে না। তো বলছে যে অন্য ট্রেনে যাব, ভেঙে ভেঙে যাব। তো বলছে আমি ভেঙে ভেঙেই তোমাদের সাথে যাব, আমারও টিকিট হচ্ছে না, চলো। এইবার হট করে আবার সুবিদ্যা বললো রাজীব একটা সিটও হয়নি, আমরা 7 জন ছিলাম, তার মধ্যে 2 জন বাদ 5 জন যাব। তো ওরা 4 জন গেছে লাস্টে, ওদের 7 জনের মধ্যে যেই সিট হয়নি 3 জন যায়নি, ওরা 4 জন আর মানুর বাপি 5 জন। 5 জনের থেকে একজনেরও সিট নেই। 9টা 40-এ ট্রেন ছাড়বে, 9টা 40-এ না 10টা 40-এ, 9টা 40 বলছি, 10টা 40-এ ট্রেন ছাড়বে। 11টা 40-এ একটা ট্রেন আছে, ওইটাই যাওয়ার কথা ছিল, ওইটাই যাবে না। তো 10টা 40-এ যাই হোক ওরা 5 জন গেছে, একজনেরও সিট নেই বাথরুমের সামনে। এখন তোমরা তো জানো এই বছর কত শতাংশ, 92% ভোট হয়েছে, অন্যবার 60-65 হয়, যার কারণে আসতেও এরকম অসুবিধা, যেতেও অসুবিধা। শুধু আমি বলে না, এবার হচ্ছে শুধু আমাদের বলে না, আমার ছোট ভাসুর মানে রানার বাবা, দিদি আমার সাথে সন্ধ্যেবেলা গল্প করছে যে তোমার দাদা, সে আমার মানুর বাপি আসার আগে দাদা এসে পয়লা বৈশাখের দিনকে বাড়ি, এখনও আজকে মানে বর্ষার বিয়ের পরের থেকে সবাই টিকিট কাটছে, টিকিটে মানে লাইন। বলছে তোমার দাদাও যেতে পারছে না, দাদা তো আরও গুজরাটে, মানে আরও দূরে যাবে আমার ছোট ভাসুর। তো দিদি বলছে তোমার দাদা আজকে সেই বর্ষার বিয়ে হয়েছে, মানে 10-15 দিন হয়ে গেল, টিকিট পাচ্ছে না, কেউ টিকিট পাচ্ছে না। ওরা টোটালে 5 জন, কারুর টিকিট নেই, কারুর না, সব জেনারেলে যাচ্ছে। তাই আমি ভাবছি 2 দিন 2 রাত মানে এই বাথরুমের সামনে দাঁড়িয়ে, আমি তো একটা সময় কষ্ট করেছি যখন ডোনারের জন্য আমি প্রত্যেক মাসে যেতাম, মানুকে ফেলে ফেলে আমি যেতাম প্রত্যেক মাসে ডোনারের জন্য, আমি যে কি কষ্ট করেছি। আর এখন তো যাদের থ্যালাসিমাদের বিএমটি করবে তাদের তো কোনো কষ্টই নেই। তো মানুর বাপি যাওয়ার সময় কিচ্ছু নেয়নি, মানু বাড়ি এসে কি অশান্তি, প্রেশার কুকারটাও পর্যন্ত নেয়নি। ও বলেছিল ছোটো প্রেশার কুকারটা আমি ভেলোরের থেকে নিয়ে চলে এসেছি, ও নিয়ে যাবে। ও বলছে দেখো কোথায় জাগা মাগা পাবো কি না পাবো, কোথায় ব্যাগ রাখবো। ও যাওয়ার সময় নাকি শিয়ালদায় আমার জ্যাঠার ছেলের ফোনটাও পর্যন্ত চোর নিয়ে নাকি পুলিশের কাছে দিয়েছে, আবার 1000 টাকা দিয়ে সেই ফোনটা ছাড়িয়েছে। পুলিশ বলছে যে আমরা পেয়েছি 1000, যদি পেয়ে থাকে টাকা নেই। যাওয়ার সময় আমার জ্যাঠার ছেলের ফোনটাও নাকি শিয়ালদায় চুরি হয়ে গেছে। যা ফোন আসলো মানুর বাপি আমাকে যা বললো যে বোন দাদার ফোনটাও পর্যন্ত চুরি হয়ে গেছে। তো ওর বাপি বলছে কোথায় ব্যাগ রাখবো, ব্যাগ পাবো কি না পাবো, শুধু ভোটার কার্ড মাঠ কিচ্ছু নেয়নি, ও সব মোবাইলে তুলে নিয়ে গেছে, কারণ আগে একবার ওর ভোটার কার্ড হারিয়ে গেছে হট করে। আমি নিজেও জানি না যে ও আজকেই চলে যাবে, বলছে মানে পুরুষ মানুষ তো, ও বলছে পয়সা না থাকলে কোনো পুরুষ মানুষেরই মাথা ঠিক থাকে না, কোনো পুরুষ মানুষ যারা মানে সলিড খাটে। হ্যাঁ ও তোমরা তো জানোই আমি 3-4 মাসে ইউটিউব থেকে ওই 8,000 8,500 টাকা, ওটা কোনো একটা টাকা না। তো ও বলে না আমার মানে একটা দিন বসে থাকা মানে মেয়ের যা ছিল ঝুলি ঝাপটা ঘটের পয়সা, তোমরা যদি ঘটে দেখো আমার মানে ঘরটাতে পুরো মানু বলে বাপি তুমি আমার পুরো নিঃস্ব করে দিয়ে গেছো, মেয়ের অ্যাকাউন্টে 300 টাকাটাও পর্যন্ত তুলে সংসারের খরচায় লাগিয়ে দিয়েছি। আর মানু এসে কি অশান্তি করছে ওর বাপির, আমি ঠিক করে ব্যাগ একটা ক্রিম যা আমার হলো ক্রিম কলগেট আমি দিয়ে দিয়েছি, ওগুলো তুমি দাওনি, ওগুলো বাপি নিত না। ক্রিম আর কলগেটটা আমি যাওয়ার সময় ব্যাগে ভরে দিয়ে গেছিলাম, আর নতুন একটা ব্রাশ কিনে এনে রেখেছিলাম, আমার ওটা হট করে মনে নেই। আমি জানি যে ব্রাশটা ইউজ করে ওইটা যাওয়ার সময় নিয়ে যাবে, আর আমিও তাড়াতাড়ি করে চলে গেছি, রানী যাবেন মানে ও রানী ওই দিক দিয়ে আসার কথা ছিল, একা যাবো বলে তাড়াতাড়ি চলে গেছে। স্যার ওই কাল আজকে আর কি তাড়াতাড়ি পড়াবে বলেছিল, তাই তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। এবার বাড়ি এসে দেখি না ইউজ করা ব্রাশ নিয়েছে, না নতুন ব্রাশটা নিয়েছে, না কি বলতো মানু বাজার থেকে গিয়ে ওই আগের দিন ওর বাপির সাথে বাজারে গেছিল, একটা নতুন ব্রাশ কিনে এনেছে বাপির জন্য। বলছে আমি এইবার বাড়ি নেই, একটা ব্যাগ ঠিক করে গুছাই দাও না। আমি বলছি না তোর বাপি কিছু নিচ্ছেই না, আর ও গেঞ্জি টেঞ্জি কিচ্ছু নিচ্ছে না,
একটা শুধু বিছানার চাদর নিয়েছে, বলছে নিচে যদি একটা প্লাস্টিক শিয়ালদার থেকে কিনে নিয়ে এসে, মানে হাওড়ার থেকে, বলছে যদি নিচে জায়গা পাই, কিচ্ছু নিচ্ছে না ও। মানে একটু মুড়ি চানাচুর, কোনো রাত্রিবেলা আমার মা ফোন করে আমার বকা দিচ্ছে, হ্যাঁ তুই খাবার দিয়ে দিস নাই। আমি বলছি আরে নিচ্ছেই না, মুড়ি চানাচুর অন্যবার দেখো, তোমরা তো ভিডিওতে দেখো, মেয়ে ব্যাগ গুছিয়ে দেয়, আজকে 10 বছর ধরেই ছোট থেকেই ওই ব্যাগ গুছিয়ে দেয় ওর বাপির, কিছু নেয়নি। ও বাড়ি এসে আমারে কি অশান্তি করছে, হ্যাঁ এইটা দাওনি বাপি, হেডফোন নেয়নি বাপি, গেঞ্জি নেয়নি বাপি, বিরাস নেয়নি, আমার সাথে বাড়িতে এসে কি অশান্তি। ওরও দেখা হয়নি, আসার পরে ওর মনটা খারাপ, বাপি চলে গেল। যাই হোক, একটা মাস আমরা যতই অনেক কিছু আমাদের মধ্যে হয়েছে, আমি কোনোটাই সোশ্যাল মিডিয়াতে বলিও নি। অনেক মারপিট, অনেক গন্ডগোল, অনেক ঝামেলা হয়েছে, হয়নি তোমরা ভাবছো সব হয়েছে, কিন্তু আমি কিচ্ছু বলিনি। ওর মনটা একটু খারাপ, বলে না মেয়েরা একটু বাবা ভক্ত হয়, আমিও আমার দিকটাও বলছি। তো আর কি করা যাবে, এই দুটো রাত আর দুটো দিন কি করে যাবে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। তোমরা একটু এইভাবেই পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা। মানু নাকি এখন আবার স্নান করবে, তোমরাই মানে বলছে কি কমেন্টে বলেছে দিনে 4 বার চান করতে। মানুষ সারা গায়ে কি ঘামাচি উঠেছে গো, দেখানোর মতো না। কি চুল কাচ্ছে পেটে, মানে পেটে, বুকে, হাতে এত বড় বড়, মানে পুরো লাল হয়ে গেছে। তো যাই হোক, আর কি করব। চলো আজকের মতন টাটা। এখন রাত্রিবেলা হচ্ছে এই পরিয়ে ইঞ্জেকশন দিলাম, 9:30 বাজতে গেছে, গা ধোবে, বাবাকে এখন ভাত দেবো। ওই দিক দিয়ে রান্নাঘরের আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে সকালের জন্য।